হাই, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে মিনি কিচেনে বানাবো সুজির পান্তুয়া। তো চলো এবার পান্তুয়া বানাতে শুরু করে দিই। আমারও উনুনটা ধরে গেছে, এবার আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। আর আমি 1.5 বাটির মতো জল নিয়েছি। চিনি শিরাতে একটু এলাচ দিয়ে দিচ্ছি। চিনি শিরাটা চটচটে হয়ে এসেছে, এবার আমি নামিয়ে ফেলবো। আর পান্তুয়ার জন্য যে ডোটা সেটা বানিয়ে ফেলবো। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে দেবো। এবার এতে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে একটু ফুটিয়ে নেব। এবার এতে আমি 1/2 কাপ সুজি দিয়ে দেবো। অল্প অল্প করে দিতে থাকবো। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই ডোটা আমার হয়ে এসেছে, আর এই যে কড়াটা নাড়তে নাড়তে এখানে যে ডান্ডিটা এটা খুলে গেছে। এই ডান্ডি ছাড়াই করতে হবে। এবার আমি এটা নামিয়ে নেব, আর একটু ঠান্ডা হলে মেখে নেব এটাকে। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এতে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আর এলাচ করে দিয়ে দিচ্ছি, আর ময়দা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। এটা মাখা হয়ে এসেছে, এবার আমি লেচি কেটে নেব। আর আজকে হচ্ছে মুনুর পরীক্ষার লাস্ট, এরপর থেকে আমাকে আর মনুকে একসঙ্গে তোমরা দেখতে পাবে। আর আমারও একা একা ভিডিও করতে ভালো লাগে না, ও থাকলে বেশ ভালো লাগে।
আজকে হচ্ছে পরীক্ষা শেষ। আর মনু থাকলে মিষ্টিগুলো বানাতে আমাকে সাহায্য করতো, আমার এত দেরি হতো না, ওই সবকিছু করে দিত। আবার এটাকে আমি লেচি কেটে নেবো, লেচিগুলো আমি কেটে দিচ্ছি। এখানে বেশ আমার অনেকগুলি মিষ্টি হয়েছে। এবার আমি এগুলোকে গোল পাকিয়ে নেব। হাতে একটু ঘি দিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে লিচিগুলোকে গোল পাকিয়ে নিচ্ছি। এবার আমি একটাকে ল্যাংচার আকার দেব। ল্যাংচা ঠিক হচ্ছে না, ভালো হয়নি। আরো একটা করলাম। এখানে আমার সব কটা মিষ্টি বানানো হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো। আর কড়াতে তেল এসে গেছে, এবার আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিগুলোকে হালকা আঁচে ভাজতে হবে। এবার আমি হালকা করে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে।
আর মিষ্টিগুলো অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে। আর মিষ্টিগুলো অনেকটা লাল লাল হয়ে এসেছে। দেখো কি সুন্দর লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর কালারটা এসেছে। এবার আমি মিষ্টিগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। এবার এরপরে যে পান্তুয়া গুলো এগুলোকে এবার ভেজে নেবো। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। এগুলো হালকা ব্রাউন হয়ে গেছে। এই মিষ্টিগুলো লাল লাল হয়ে এসেছে। একটা কমেন্ট এসেছিল ম্যাগি বানানোর জন্য, আমরা অবশ্যই ম্যাগি বানাবো। আর কি কি রান্না করতে হবে একটু কমেন্ট করে জানিও, আমরা চেষ্টা করবো কমেন্ট গুলো রাখার। এই মিষ্টিগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে আমি রসে দিয়ে দেবো। এই যে রসে দিয়ে দিচ্ছি। এইগুলো হচ্ছে আগের মিষ্টিগুলো, কি সুন্দর হয়েছে। আমাদের এখানে পান্তুয়া রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো কত সুন্দর পান্তুয়া হয়েছে, আর তোমরাও চাইলে বাড়িতে বানাতে পারো, খুব সুন্দর হয়। তো আমি এখান থেকে একটা পান্তুয়া খাচ্ছি। এখনো এটাকে 1 ঘন্টা রাখতে হবে, এখনো রসটা ঠিকঠাক ভাবে ঢোকেনি, রাখলে ঠিকঠাক হয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই, বাই।